বগুড়ার দত্তবাড়িতে শতাব্দী ফিল্মিং স্টেশনে একটি লাশ পাওয়া গিয়েছে। গতকালও একটি লাশ পাওয়া গিয়েছে বগুড়ায়, এবং আজকেও সকাল হতে না হতেই বগুড়াতে কিন্তু আরও একটি লাশের দেখা। এ যেন লাশের নগরী বগুড়া। ইকবাল ক্যাশিয়ার নামে, ইকবাল যিনি শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার, তার লাশটি কিন্তু আজকে এই যে শতাব্দী ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনের মাঝেই পাওয়া গিয়েছে। এবং রাতে শতাব্দী এই ফিলিং স্টেশনে ইকবাল 26 বছর বয়সী, সে কিন্তু প্রতি রাতেই ঘুমাতো এই ফিলিং স্টেশনে। গতকাল রাতেও সে এখানে ঘুমিয়েছে, তবে তার সকাল হয়েছে কিন্তু লাশে, অর্থাৎ মৃত ইকবালের লাশ পাওয়া গিয়েছে সকালে। পুলিশের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি এবং স্থানীয় সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার শরীরে কিন্তু একাধিক স্থানে ক্ষতর আঘাত রয়েছে, অর্থাৎ তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি বগুড়া শহরের দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনের সামনে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য উৎসুক জনতা, তারা কিন্তু এখানে রয়েছেন। এবং এখানে পুলিশের, আমরা কিছুক্ষণ আগে বগুড়া সদর থানার ওসির সাথে কথা বলেছি, তিনিও এখানে এসেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু ক্রাইম সিন এখানে আসবেন। এবং এই যে ঘটনা, এখনও কিন্তু ইকবালের লাশ ভিতরে রয়েছে এবং সে যেভাবে প্রতি রাতে ঘুমিয়ে থাকতো সেভাবেই কিন্তু তার লাশ সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই শতাব্দী ফিলিং স্টেশনের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেও এখানে আত্মীয় স্বজন অর্থাৎ ইকবালের স্বজনরা এসেছিলেন এবং তারা কিন্তু কান্না আহাজারি করছিলেন। বিষয়টি আপনাদেরকে একটু জানানোর জন্য আরও একটু সামনে আমি এগোতে চাই। দর্শক, আপনাদেরকে আমি আর একটু জানিয়ে রাখতে চাই যে পিপুলবাড়িয়া সিরাজগঞ্জের বাসিন্দা ইকবাল, 26 বছর বয়সী। তার পিতা আব্দুল করিম সিরাজগঞ্জ থেকে, তার হচ্ছে গ্রামের বাসা এবং এখানে কিন্তু সে চাকরি করত ক্যাশিয়ার পদে। গতকাল রাতে সে ঘুমিয়েছিল, ঘুমানোর জন্য শতাব্দী ফিলিং স্টেশনে সে ছিল সারা রাত যাপন করার জন্য, কিন্তু সকালে কিন্তু তার লাশ উদ্ধার করা হয়। লাশ এখনও ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়নি, কিন্তু ভিতরেই লাশটি রয়েছে। দর্শক, আপনাদেরকে আরও একটু ইনফরমেশন আমি জানিয়ে রাখতে চাই। তার সহযোগী একজন ছিল এখানে রতন, সে কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ এই ঘটনার পর থেকে। দর্শক, যারা যুক্ত হয়েছেন সরাসরি দৈনিক প্রত্যয়, তাদেরকে জানিয়ে রাখি যে ইকবাল 26 বছর বয়সী একজন ক্যাশিয়ার বগুড়ার দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনের, তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা স্বজনেরা আছেন তাদের সাথে একটু আমরা কথা বলে জানার চেষ্টা করব যে আসলে ঘটনার কি জানেন তারা। শুনতে পেলাম যে ইকবাল মারা গেছে। ওই ফোনে আমাদের আজকে ডিউটি ছিল, ডিউটিতে আসলাম, এসে দেখি যে এই অবস্থা। এখন আমরা লাস্ট দেখিনি কি অবস্থায় কি হয়েছে। হ্যাঁ, এই যে ইকবালের সাথে এই রাতে দায়িত্ব আর কি পালন করে, ওর সঙ্গে আরেকজন ডিউটি করে, ওনার নাম হচ্ছে রতন। ও এসে দেখে ও নাই, শুধু ইকবালের লাশটাই পড়ে আছে। হাতের চিহ্ন রয়েছে। পিতা মোহাম্মদ আব্দুল করিম, ইকবাল তার কিন্তু পিপুলবাড়িয়া সিরাজগঞ্জ তার যে গ্রামের বাড়ি, এবং এখানে বগুড়া শহরে একটি বাসা নিয়ে কিন্তু ভাড়া থাকে। দর্শক, যারা দৈনিক প্রত্যয়ের সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দৈনিক প্রত্যয়কে। সিকিউরিটি গার্ড না, মালিক 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 আসেনি। ওই একা ছিল না, আর কেউ ছিল? যে ছেলে মারা গেছে বাড়ি কো?
দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন দৈনিক করতে, তাদেরকে জানিয়ে রাখি যে বগুড়ার দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনের ভিতর থেকে একটি লাশ পাওয়া গিয়েছে এবং সেই লাশটি এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করেনি। লাশটি এখনও ভিতরেই রয়েছে। পুলিশ কিন্তু ঘটনাস্থলের সামনে অবস্থান করছে এবং শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার পদে কিন্তু তিনি কাজ করতো ইকবাল নামে একজন যুবক, তার লাশই কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং রাতে ইকবাল ঘুমিয়েছিল, এরপরে কিন্তু সকালে সবাই জানতে পারে যে ইকবালের একটি মৃত দেহ এখানে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে উৎসুক জনতা তারা কিন্তু দত্তবাড়ির যে ফিলিং স্টেশনটি রয়েছে এটির সামনে ভিড় করেছেন এবং তারা আসলে বিষয়টি জানার চেষ্টা করছেন যে আসলে ঘটনা কি হয়েছিল। আপনাদেরকে আমি যদি একটু দর্শক দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে এই যে রুমটি রয়েছে সেই একেবারে এই রুমের ভিতরেই কিন্তু ইকবালের যে মরদেহ সেই মরদেহটি এখন পর্যন্ত রয়েছে। এই রুমের ভিতরেই একেবারে ইকবালের যে মরদেহটি সেই মরদেহটি রয়েছে।